আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নজর আছে, কুনজর। এই বাড়ির উপর অনেকের কুনজর আছে। তাই মা চাইছে তোমরা নিজেরা ওই ধাঁধার সমাধান করো আর ওই ত্রিশূল ওষুধ দলনি মার হাতে তুলে দাও। আমাদের বাড়িতে যে মা দুর্গার অস্ত্রের সেট আছে সেটাই তো জানতো না, তাহলে জানবে কি করে যে ত্রিশূলটা কোথায় আছে? এই তোরা থাম তো, সব বুঝে গেছি। ও মামা, তুই বলো তো মা, ত্রিশূল কোথায় আছে? এমনি এমনি তোমরা ত্রিশূল খুঁজে পেয়ে যাবে বুঝি? তা ত্রিশূল পেতে হলে কি করতে হবে উমা? মা তো তোমাদের পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পাশ করলে তবেই ত্রিশূলটা পাবে। তুই কি বলছিস ভালো করে খুলে বল না। তোমাদের ভাড়ার ঘরে একটা পুরনো কাঠের দেরাজ আছে না? হ্যাঁ আছে তো, সে তো অনেক পুরনো। সেই দেরাজেই লাল কাপড়ে মোড়া একটা পুঁথি আছে। কি আছে? কি আছে? পুঁথি? তুমি জানো পুঁথি কি হয়? আমি জানি। কি আশ্চর্য, এই আইপ্যাডের জেনারেশনের বাচ্চা দেখো পুঁথি টুথি কি সব বলছে গো। আমায় তো বলতেই দিচ্ছ না তোমরা। শোনো, ওই পুঁথিতে একটা ধাঁধা লেখা আছে। এটা আবার কি শুরু হলো? দাঁড়াও না, দেখো তোমাদের হাতে তো অন্য কোনো অপশন নেই ত্রিশূল খুঁজে পাওয়ার, আর ত্রিশূলটা মহাষষ্ঠী পুজো শুরু হওয়ার আগে খুঁজে পেতে হবে। তাই প্লিজ আমরা একটু শুনে নিই যে উমা কি বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বেশ তবে তাই হোক। তাহলে আমরা শুনে নিই উমা কি বলছে। হ্যাঁ উমা, তুমি বলো কি বলছিলে, বলো কি ধাঁধা বলো। তুমি ধাঁধার উত্তর দিতে পারবে? যদি পারো তাহলেই ত্রিশূল পাবে। হ্যাঁ তো, ভাড়ারে একটা দেরাজ আছে তো, সেই দেরাজের মধ্যে লাল শালুতে মোড়া একটা পুঁথিও আছে, কিন্তু সে তো পূর্বপুরুষের রাখা। আমি তো সেটা খুলেও দেখিনি, কিন্তু মামা সে কথা কি করে জানলো? মা মা, এই পুঁথির কথা তো আমি আজকে প্রথমবার শুনলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথাটা কেমন করছে। কে কে মেয়ে তুমি? আপনাদের বাড়িতেই দেরাজ আছে, আপনি কনফার্ম করছেন? আছে আছে, আমার শ্বশুর মশাই শেষবার সেই দেরাজটা খুলেছিলেন। কিন্তু এই মেয়ে কে? তুমি কি জাতিস্বর? সে কি কথা? কি বললে মা? ও এই বাড়ির কেউ ছিল, আবার জন্ম নিয়ে এসেছে এই বাড়িতে? না হলে এ বাড়ির সবকিছু একদম টোটো কি করে বলে দিচ্ছে। হ্যাঁ, আবার দেখো আমাদের ছাদে যে আরো একটা শিউলি ফুলের গাছ আছে, সেটাও তো ওর জানার কথা নয়, কিন্তু ও তো সেটাও জানতো। হ্যাঁ, পথ ভুলে তো অন্য কোথাও যেতে পারতো, রাস্তায় রাস্তায় ঘুরতে পারতো। হ্যাঁ মানে অদ্ভুত ভাবে আমাদের বাড়িতেই এসেছে দেখো। পথ চিনে এসেছে দাদু ভাই, ও নিজের বাড়ির কথা ভোলেনি। কি বলছো বলো তো মা তুমি? হ্যাঁ তাই তো, মানে ও যদি আমাদের পাড়ার এই এরিয়ার কেউ হতো তাহলে আমরা কেউ না কেউ ওকে চিনতে পারতাম, বা অ্যাটলিস্ট ও হারিয়ে যাওয়ার পরে পাড়ায় একটা চাঞ্চল্য তৈরি হতো। সেটা তো হয়নি, তার মানে বোঝা যাচ্ছে যে অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ, ও খুঁজে খুঁজে ঠিক নিজের বাড়িতে দুর্গাপুজোর সময়ই এসেছে। তাহলে দেরাজের কথা ও জানবে কি করে? কি যে হচ্ছে এখানে কে জানে। বল না উমা, এত কিছু তুই জানলি কি করে? এত বছর ধরে এই বাড়িতে থেকে আমি কিছু জানলাম না, তুই কি করে জানলি? আনন্দী তুই কি, এই কথা তো আমিই জানতাম না।
আরে তুমি কি? আমি নিজেই জানতাম না, মা বললো বলে জানতে পারলাম যে ওরম একটা দেরাজ আছে। উমা, সত্যি করে বল না তুই কে? তুই এত কিছু কি করে জানলি? সত্যি মানে আমার এই গোটা বিষয়টাই না ঠিক লাগছে না কিন্তু আনন্দী। জানবো না? আমি তো আগেও এসেছি এই বাড়িতে। শুনলি শুনলি আমার কথা মানলি তো? কি বললো শুনলি? কখন এসেছিলে তুমি? এসেছি, ওরা কেউ টের পায়নি। হেয়ালি না করে তুই বল না, তুই কি করে জানলি ত্রিশূলের কথা? মা দুর্গা নিজেই নিজের ত্রিশূলটা লুকিয়ে রেখেছেন। উমা, উমা, মা দুর্গা এমন একটা কাজ কেন করবেন বলো? নজর আছে, কুনজর। এই বাড়ির উপর অনেকের কুনজর আছে। তাই মা চাইছে তোমরা নিজেরা ওই ধাঁধার সমাধান করো আর ওই ত্রিশূল অসুর দলনী মার হাতে তুলে দাও। মামা, তুমি তো আমাদের সাক্ষাৎ দুর্গা মামা, তুমি বলে দাও না মা আমাদের এই পরীক্ষা কেন নিচ্ছেন? সাপ মোচন হবে। কি আশ্চর্য যে নিজের বাড়ির ঠিকানা বলতে পারছে না, মা বাবার নাম বলতে পারছে না, সে পাঁজি, পুঁথি, সাপ মোচন, অসুর দলনী এই এত কিছু বলে দিচ্ছে। আমিও এর আগে এরকম অবাক করা ঘটনা দেখিনি। এখন আমরা কি করবো বলুন তো ময়ূক বাবু? মানে ও যা বলছে সেটা করব না আমাদের মাথায় যেটা আসছে, মানে আমরা মাথা কাটে যেটা মনে হয় সেটা করব? কোনটা করব? তোরা এখনো বুঝতে পারছিস না? ওরে ও যেটা বলছে সেটা মায়ের নির্দেশ, ওর কথাগুলো মাথা পেতে মেনে নে। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা একটু বুঝতে দাও। এই উমা, তুই এই অসুর দলনী, সাপ মোচন এই কথাগুলো কোত্থেকে শুনেছিস? তুই কথাগুলোর মানে জানিস কি? জানি তো, ওই যে অসুর, মা দুর্গা ওকে ত্রিশূল দিয়ে মেরেছে। সেই জন্যই তো মা দুর্গাকে অসুর দলনী বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, তাই তো। আর সাপ মোচন? এটা তো সোজা, সাপ হলো অভিশাপ, আর অভিশাপ থেকে মুক্তি হলো সাপ মোচন। তুমি কি বলো তো মা? হ্যাঁ, তুমি তো সাধারণ মেয়ে নও, তোমার তো এই বাড়ির সঙ্গে আত্মার যোগ। বলো না মা, তুমি কি, তুমি জানলে কি করে এসব? আমার তো যা বলার বলে দিয়েছি গো, কিন্তু এইবারে মা দুর্গার ত্রিশূল নিয়ে তুমি যে গল্পটা জানো সেটা সবাইকে বলো, আমিও শুনবো।